গুড মর্নিং। আজকে আমি বলবো কোনো সংখ্যা 4 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা সহজেই বুঝবো কীভাবে, মানে 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম। কোনো সংখ্যার শেষ দুটি অঙ্কে, মানে একক স্থান আর দশক স্থানে যদি শূন্য থাকে, মানে একক স্থানেও শূন্য থাকবে, দশক স্থানেও শূন্য থাকবে, তাহলে দুটো শূন্য হলো শেষ দিকে। বা একক স্থান এবং দশক স্থান, মানে শেষ দুটো অঙ্ক মিলে যে সংখ্যাটা তৈরি হয়, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা সেই সংখ্যাটিকে বলতে পারবো, মানে পুরো সংখ্যাটিকেই বলতে পারবো যে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। তাহলে নিয়মটা কি হলো আর একবার আমরা জানি, মানে কোনো সংখ্যার একক স্থান আর দশক স্থান মিলে শেষ দুটো অঙ্ক হচ্ছে, সেই শেষ দুটো অঙ্ক যদি শূন্য থাকে, একক স্থানেও শূন্য থাকবে, দশক স্থানেও শূন্য থাকবে, মানে ওয়ান্স প্লেসেও শূন্য থাকবে, টেন্স প্লেসেও শূন্য থাকবে। বা যদি সেই সংখ্যাটার একক স্থান আর দশক স্থান, মানে ওয়ান্স প্লেস আর টেন্স প্লেসে যদি যে দুটো অঙ্ক আছে বা দুটো ডিজিট আছে, সেই দুটো ডিজিট দিয়ে যদি যে সংখ্যাটা তৈরি হবে, সেই সংখ্যাটা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে আমরা পুরো সংখ্যাটিকেই বলতে পারবো সেই সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য। আজকে এইটুকু।